ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে শক্তিশালী 7.7 মাত্রার ভূমিকম্পে অন্তত 38 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোরে আঘাত হানা ভূমিকম্পে ভেঙে গেছে বেশ কিছু ভবন, ধসে পড়েছে বাড়িঘর। ধ্বংসস্তূপে আটকে থাকাদের উদ্ধারে চলছে অভিযান। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ভোরের নীরবতা ভেঙে হঠাৎ কেঁপে ওঠে চারপাশ। দুলতে শুরু করে ঘরবাড়ি সহ সব স্থাপনা। আতঙ্কে খোলা আকাশের নিচে নেমে আসেন বাসিন্দারা। শনিবার ভোরে ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলে আঘাত হানে 7.7 মাত্রার ভূমিকম্প। এর আধা ঘন্টার মধ্যে অনুভূত হয় 3টি আফটার শক। এগুলোর মাত্রা ছিল 5.9, 5.6 ও 6.1। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ফ্লোরেস দ্বীপের মাউমেরে ও আশপাশের এলাকায়। ভবনে আটকে পড়ে বাঁচার আকুতি ভেসে আসছে বিধ্বস্ত ভবনগুলো থেকে। চরম উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা। প্রচণ্ড ঝাঁকুনিতে আমাদের ঘুম ভাঙে। এরপর ভূমিকম্প হচ্ছে বুঝতে পেরে দ্রুত ভবন থেকে নিচে চলে আসি আমরা। তবে বারবার আফটার শক হচ্ছে বলে ঘরে ফিরতেও ভয় পাচ্ছি আমরা। এদিকে ভূমিকম্পের পরপরই তৈরি হয় বড় ধরনের সুনামি আতঙ্ক। উপকূলের বাসিন্দাদের দেয়া হয় দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ। পূর্ব নুসা তেঙ্গারা, পশ্চিম নুসা তেঙ্গারা ও সুলাওয়েসি সহ বেশ কিছু এলাকায় সুনামি সতর্কতা জারি করা হলেও বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা না থাকায় 3 ঘন্টা পর তা প্রত্যাহার করা হয়। 27 কোটির বেশি জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া প্রায় 17,000 দ্বীপ নিয়ে গঠিত। প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়। এর আগে 1992 সালে উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে ফ্লোরেস দ্বীপে 2,500-এর বেশি মানুষের প্রাণহানি হয়। রাখি জেসমিন, চ্যানেল 24।